হচ্ছে গণেশকে কেন্দ্র করে একটি মত, তার নাম গাণপত্য। আর একটি সূর্যকে কেন্দ্র করে, সূর্য দেবতাকে কেন্দ্র করে, তার নাম সৌর। আর একটি হচ্ছে কার্তিককে কেন্দ্র করে কৌমার। এই কার্তিকের পুজো দক্ষিণ ভারতে বেশি, সুব্রহ্মণ্য বলে তার পুজো হয় ওখানে। দক্ষিণ ভারতে, তামিলনাড়ুতে, এই শ্রীলঙ্কাতে এইসব এর পুজো হয়। এই তিনটি প্রধান আর তিনটি অপ্রধান। তিনটি প্রধান হলো বৈষ্ণব, শাক্ত, শৈব। আর তিনটি অপ্রধান হলো সৌর, গাণপত্য আর কৌমার, মানে কার্তিককে কেন্দ্র করে। এখন এই যে ছটি মত বা সন্মত বলা হয়, এদের মধ্যে সবসময় ঝগড়া। এ বলে আমারটা বড়, ও বলে আমারটা বড়, সে বলে আমারটা বড়। এর কথামৃতের মধ্যেই দেখছি শ্রীরামকৃষ্ণ এগুলির মধ্যে একটা সমন্বয় করার জন্য আবির্ভূত হয়েছেন যেন। এবং সেখানে দেখতে পাচ্ছি যে শ্রীরামকৃষ্ণ বলছেন, কৃষ্ণের পুজো যারা করে আর কালীর পুজো বা দুর্গার পুজো যারা করে এবং শিবের পুজো যারা করে, তারা কি বলে? তাদের মধ্যে ঝগড়া তো, কেউ কাউকে সহ্য করতে পারে না। তা যারা শক্তি পূজারী, মানে প্রধানত কালীর পূজারী, তারা বলে আমাদের মা হচ্ছেন রাজরাজেশ্বরী, তিনি কি আর নিজে ভক্তদের পার করতে আসবেন? তোমাদের এই কালো কেষ্টাটাকে রেখে দিয়েছেন মাঝি, সাঁওতাল কালো কেষ্টা, ওকে রেখে দিয়েছে এই নদী এপার ওপার করো, মানে বিদ্বেষ, নিন্দে, সমালোচনা। এরকম বৈষ্ণবদের মধ্যে আছে, শাক্তদের মধ্যে আছে, আবার শৈবদের মধ্যে আছে। তেমনি উল্টো দিকে আবার ওই গাণপত্য, সৌর, কৌমার এদের মধ্যেও আছে। এই ঝগড়া নিয়েই আমাদের ধর্মমত ছিল, আমাদের ধর্ম ছিল। এছাড়া আরও অনেক ধর্মমত হিন্দু ধর্মের মধ্যে আছে, ছোট বড়, কিন্তু সকলের মধ্যে ঝগড়া, বিদ্বেষ, এই জিনিসটাই ছিল। শ্রীরামকৃষ্ণ যে ভূমিতে এলেন, দক্ষিণেশ্বরের ভূমিতে, দক্ষিণেশ্বরের এই যে ধর্মক্ষেত্র, এটি শ্রীরামকৃষ্ণ আসার অনেক আগেই দক্ষিণেশ্বরের রানী রাসমণি এই ক্ষেত্রটি প্রস্তুত করেছিল।